আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। এটা ছিল আমার ঈদের পরের দিনের ভিডিও। ভাগ্নেরা সবাই মামাকে ধরেছে বারবিকিউ খাবে। সেই বারবিকিউর আয়োজন হচ্ছে এখানে। এখানে রাঁধুনি বারবিকিউ মশলা, বারবিকিউ সস সব এখানে ব্যবহার করা হয়েছে, আদা রসুন সব এখানে ব্যবহার করা হয়েছে। আর এটা মাংসটা ম্যারিনেট করে রাখবে, কয়েক ঘন্টা ম্যারিনেট করে রাখবে, সেই জন্য এটা আগেই এটা ভাবি সব মশলা মাখিয়ে মাংসটা মাখিয়ে রাখবে, যাতে মাংসের ভিতরে সব মশলাগুলো ঢুকে এবং খেতে খুব টেস্টি হয়। আর বারবিকিউ তো সাধারণত রাত্রেবেলা হয়, আর রাত্রেবেলা হয় সেক্ষেত্রে ভাবি বলতেছে যে আমি আগে মশলা দিয়ে কয়েক ঘন্টা 4-5 ঘন্টা আমি রেখে দেবো, দেখবা যে সবাই অনেক মজা করে খাবে আর সব মশলা ঢুকবে। আর এই তো ভাবি সব মশলা মাখিয়ে নিল, এখন সব মশলা মাখিয়ে মাংসের সাথে মিশিয়ে দিবে। অনেক দিন পর বাবার বাড়িতে আসছি ঈদ করতে, সবাইকে নিয়ে, ভাগ্না ভাস্তিদের নিয়ে, ভাগ্নিদের নিয়ে সবাই আমরা অনেক মজা করলাম, অনেক মজা করেছি আমরা সবাই। আর এই তো বারবিকিউ খাবে সবাই ধরেছে, বারবিকিউর আয়োজন করা তো হচ্ছে, আমি প্রথমেই বলেছি। আর বারবিকিউটা খাওয়া হবে পরোটা দিয়ে। আর এখন যেহেতু ঈদের পরের দিন, গ্রামের হোটেলগুলো সব বন্ধ, কী দিয়ে খাবে তাহলে? এখন সবাই সিদ্ধান্ত নেওয়া হলো যে পরোটা বানিয়ে খাবে, ঘরে পরোটা বানানো হবে। এখানে প্রায় 10টা মুরগি ছিল, 10টা মুরগি দিয়ে বারবিকিউ আয়োজন করা হচ্ছে। আর ঘরে যেহেতু পরোটা বানানো হবে, সেটা যখন বারবিকিউ আমরা শুরু করব, মাংসটা রান্নাটা, তখন আমরা পরোটা বানানো শুরু করব। এমনিতেই ভাবি কী করেছে, পরোটা কায়ে করে রেখেছে, ড্রো করে রেখেছে, যাতে পরোটার জন্য সুন্দর হয়। আর এই তো ভাবি এক এক করে মাংস নিয়ে নিচ্ছে, মশলার সাথে একদম হাত দিয়ে চেপে চেপে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছে। আর আমার ভাবি যে রান্নাটাই করুক না কেন, সে খুবই মনোযোগ করে, একদম মনোযোগের সহকারে রান্নাটা করে, যেটাই হোক না কেন। আর রান্নার তো খেতে খুবই টেস্টি হয়। দেখেন কত ধৈর্য সহকারে সময় নিয়ে মশলাগুলো করে নিচ্ছে ও। একটা কথা, সত্যি কথা, যে কোনো জিনিস আপনি মনোযোগ দিয়ে করবেন, দেখবেন যে সেটা খেতেও টেস্টি হয়, অনেক ভালো হয়, যে কোনো কাজই হোক না কেন। এতেও ভাবি সবগুলা মাংসের টুকরা মশলা দিয়ে মাখিয়ে রাখলো, এটা 4-5 ঘন্টা রাখবে। এতে এখন সেই সময় আমাদের বারবিকিউ সময় আসছে। সারাদিন পরে অপেক্ষা করতে করতে সবাই তো পাগল হয়ে গেছে, কখন মাংস পুড়বা। এই তো এখন সেই রাত, মাংস পোড়ানো হবে। আর ভাবিও মাংসগুলো ভালোভাবে আর একটু মশলাটা মাখিয়ে দিচ্ছে, যেহেতু অনেকক্ষণ, কয়েক ঘন্টা, প্রায় 4 ঘন্টা এটা ভিজানো ছিল মশলার সাথে। একদম কী যে একটা ঘ্রাণ বের হচ্ছিল। আর ওইদিকে ওরা চুলা রেডি করতেছে, বারবিকিউর যে চুলাটা থাকে। আচ্ছা দেখেন কিভাবে কয়লা তে আগুন লাগানো হচ্ছে। আর এই কলাটা কিন্তু ঢাকা থেকে নেওয়া হয়েছে, বা এই সব কিছু ঢাকা থেকে আয়োজন করে নেওয়া হয়েছে, যে বাড়িতে যে গ্রামে আবার নাও পাওয়া যেতে পারে, সেই জন্য সব কিছু রেডি করে নিয়ে আসছে ভাই, ঢাকা থেকে নিয়ে গিয়েছে। আর এই তো দেখেন মামা ভাগনা তো আগুন লাগাতে গিয়ে সবাই ঘেমে অস্থির। আর আজকে তো আল্লাহর রহমতে কারেন্টটা ছিল, ঈদের পরের দিন তো কারেন্টটা মোটামুটি ছিল, গেছে আসছে, তাও ভালোই ছিল। আর সবাই এখানে চুলে আগুন লাগানোর জন্য অস্থির, পাখা দিয়ে বাতাস করতেছে এক একজনে। আর নোমান তো ঘেমে প্রায় শেষ, সে একদম আগুনের কাছে বসে আছে। আর এই তো মাংসগুলো দেওয়া হয়েছে, এখন পাখা দিয়ে বাতাস করে যাতে আগুনটা ভালোভাবে ধরে যায় কয়লার সাথে, সেই ব্যবস্থা করা হচ্ছে। বারবিকিউটা কিন্তু সাধারণত রাত্রেই বেশ মজা, রাত্রেই এটা করা হয়। আর আমাদের এখন রাত 10টা বাজে, 10টার সময় চুলাটা মাংস পোড়া শুরু হয়েছে কয়লাতে। জানি না এটা কখন শেষ হবে, কিন্তু কারো কোনো ক্লান্তি নাই। এই তো দেখেন প্রায় মাংসের মধ্যে আগুন লেগে গেছে বারবিকিউতে। সবাই তো চিল্লাফাল্লা শুরু করে দিয়েছে যে মাংসতে আগুন লেগে গেছে। যাই হোক, সেটা পাখা দিয়ে বাতাস করে আগুনটা বন্ধ করা হলো। এই আয়োজনটা শেষ হয়েছিল প্রায় 2টার সময়, রাত্রে 2টার সময়। এখানে নাকি কলাতে অনেক আগুন লেগে যাওয়ার কারণে মাংসতেও আগুন লেগে গিয়েছে। আর এটা তো পুড়েই খায়, সেটা সমস্যা নাই।
এই তো প্রায় প্রথম ব্যাচটা হয়ে যাচ্ছে। এখন প্রথম ব্যাচটা হয়ে গেলে বাচ্চাদের দিয়ে দেওয়া হবে। আর এই তো দেখেন এখানে আমরা পরোটা আয়োজন করেছি, আমি ভাবি ছোটো আবার সবাই আমরা পরোটা বানাচ্ছি, কেউ ভাজছে, কেউ বানাচ্ছে। এখানে আমরা প্রায় 50টা পরোটা বানিয়েছিলাম। আর এখানে মুরগির পিস ছিল 40টা, যে কটা খায়, যে কটা খেতে পারে। আম্মার রান্নাঘরের 12টা বাজিয়ে দিয়েছে আমরা। আর আম্মার রান্নাঘরটা আম্মা একটু এলোমেলো দেখতে পারে না, সে সবসময় গুছিয়ে রাখে সুন্দর করে। সে তো চিল্লাফাল্লা করতেছে, তোরা যাই করস না কেন আমার রান্নাঘরটা যেন পরিষ্কার থাকে। এই তো প্রথম ব্যাচটা হয়ে যাওয়ার পরে বড় পাখি করতেছে, বাচ্চাদের সবাইকে দিয়ে দিচ্ছে। রাত্রে এখন বাজে 1টা। তারা খাবে না, ওরা নাকি সবার সাথে বসে একসাথে খাবে, এটা করতে করতে দেরি হয়ে গিয়েছে, ওরা খাবে না। এখন দেখে যে আর ক্ষুধায় কুলাতে পারে না, তখন বলতেছে যে আমাদের খেতে দিয়ে দাও। এই তো ওদেরকে বাচ্চাদের খাওয়ার শুরু করেছে। আর এতে আমরা বসে আছি মোবাইলে লাইট জ্বালিয়ে। এর ফাঁকে কিন্তু কয়েকবার কারেন্টও চলে গিয়েছে, তখনও কারেন্ট ছিল না। এখন তো ওরা মোবাইলের আলোতে খাচ্ছে, কারেন্ট চলে গিয়েছে, খেতে বসছে আর বাচ্চারা কারেন্ট চলে গিয়েছে। কারণ আসছে যাচ্ছে, কি যে একটা অবস্থা আর কি যে গরম। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলে লাইক দিতে পারেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো বারবিকিউ হচ্ছে, কেউ খাচ্ছে বসে বসে, ভাই বড়পা চুলার কাছে বসেই খাচ্ছে উঠানে বসে। আর এখানে আমাদের উঠানটা সিমেন্টে ঢালাই দেওয়া, তো সেজন্য ময়লা বালুর কোনো ধুলাবালির কোনো ভয় ছিল না। এই তো ওরা বসে খাচ্ছে এখানে। আর আমি ভাবি তো পরোটা বানিয়েই যাচ্ছি। আর আমাদের ওই দিন মেহমানও ছিল, হৃদয়ের 3জন শালা এসেছিল ওর শ্বশুরবাড়ি থেকে, ওদেরকেও দাওয়াত করা হয়েছিল বারবিকিউ উদ্দেশ্যেই। তবে যাই হোক না কেন আমরা কিছুক্ষণের জন্য অনেক মজা করেছি ভাই বোনরা সবাই মিলে। ভাগ্নারা ছিল, ভাগ্নিরা ছিল, দুলাভাইরা ছিল, সবাই ছিল এখানে, দাদা ছিল, দুলাভাইরা সবাই ছিল। আমরা অনেক দিন পরে এরকম একটা আনন্দ করলাম। আর বিশেষ করে করা হয়েছে, ভাই করেছে। আবার এইটার বিশেষ উদ্যোক্তা ছিল আমার ছোট আপার ছেলে। ও ভাইকে বলেছে, ভাইয়া মামা এবার আমরা বারবিকিউ খাবো। আর ভাইয়া বলতেছে লিজাও যেহেতু অনেক দিন পরে যাচ্ছে তাহলে খাওয়াই যায়, সবাই একটু আনন্দ করাই যায়। এই তো শেষের দিকে আমি আর ভাবি বসেছি। এখন রাত প্রায় 2টা বাজে, সবার খাওয়া দাওয়া শেষ, এখন শুধু আমি আর ভাবি খাচ্ছি। এই তো খেতে খেতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। আমরা যেন সবাই সবার জন্য দোয়া করি, সবার জন্য আমরা ভালো থাকি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।